ফের বিস্ফোরক মনোরঞ্জন ব্যাপারী হুগলি লোকসভায় জিতলেও বলাগড় বিধানসভায় লিড বিজেপির। আর তারপর এই জেলা নেতৃত্বকে নিশানা বলাগড়ের বিধায়কের। তার বক্তব্য, তাকে প্রচার থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, তাকে বলাগড়ে ঢুকতেই দেওয়া হয়নি। তিনি হারা আসন জিতিয়েছিলেন, তাকে দায়িত্ব দিলে ঠিক জিতিয়ে দিতেন। যারা দায়িত্ব ছিলেন তারা কেন জেতাতে পারলেন না তা নিয়ে প্রশ্ন তুলেছেন বলাগড়ের তৃণমূল বিধায়ক। পিয়ালি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। পিয়ালি, এই মনোরঞ্জন ব্যাপারী আগেও দলের বিরুদ্ধে অনেক ক্ষোভ প্রকাশ করেছিলেন, মতানৈক্যের বিষয়ে সামনে এসেছিলেন। এবারে এই বিধানসভায় লিড না পাওয়া নিয়েও অভিযোগ তুললেন তিনি। একেবারেই দেখো, এর আগে একাধিকবার তাকে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে তিনি সরব হয়েছেন এবং কখনো কখনো সংবাদ মাধ্যমের সামনেও তিনি মুখ খুলেছিলেন। এবং গতকালকেও তিনি দীর্ঘ একটা ফেসবুক পোস্ট করেছিলেন এবং সেই দীর্ঘ ফেসবুক পোস্ট করার পর যদিও তিনি পরবর্তী সময় সেটা ডিলিট করে দেন, কিন্তু আজকে আবারও তিনি যখন বিধানসভায় এসেছিলেন এবং সেই বিষয় নিয়ে তাকে যখন জিজ্ঞেস করা হয়, তিনি কিন্তু তার যেটা স্পষ্ট বক্তব্য যে লোকসভা নির্বাচনের আগে তাকে প্রচারের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল এবং তার যেটা বক্তব্য যে 40 জন মিলে তার বিরুদ্ধে দলের রয়েছে যাদের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি নিয়ে সরব হয়েছিল এবং সেই কারণে তারা কোন ঠাসা করে রেখেছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের কাছে তারাই অভিযোগ করেছিলেন এবং সেই অভিযোগের ভিত্তিতে তাকে প্রচার থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। তিনি যে প্রশ্নটা তুললেন যে তার যেটা বক্তব্য, যদি তিনি দায়িত্বে থাকতেন তাহলে বলাগড় বিধানসভা, যেটা এই হুগলি লোকসভা কেন্দ্রে জিতলো, বলাগড়ে যেখানে পিছিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস, তিনি দায়িত্বে থাকলে তাহলে তিনি এই কেন্দ্রে তাদেরকে পিছিয়ে থাকতে হবে। একটু তোমাকে থামাচ্ছি, আমি শুনিয়ে নেবো সরাসরি মনোরঞ্জন ব্যাপারী ঠিক কি অভিযোগ তুলেছেন দলের বিরুদ্ধে। কিছু কিছু মানুষ, রাজনেতা আমার এই কর্মকাণ্ডে তারা অসন্তুষ্ট, ফলে তারা দিদির কান ভারী করেছে। যতটা নয় তার চেয়ে অনেক বাড়িয়ে বাড়িয়ে তারা বলেছে দিদির কাছে। দিদি তো আর বলাগড়ে গিয়ে সব কিছু দেখেন না, জানেন না। লোকের মুখে যেটা শোনেন, একটা লোকের নামে যদি 40 জন নিন্দাবন্ধ করতে থাকে তাহলে দিদি বা কী করবেন। তখন তিনি বাধ্য হয়ে বলেছে যদি একজনকে সরিয়ে দিলে 40 জন একসঙ্গে থাকে, নির্বাচনটা উতরে যায়। উনি সেটা করেছেন, আমাকে নির্বাচন থেকে অফ করে দিয়েছেন, আমি আর প্রচারে যাব না, আমাকে নির্দেশ দিয়েছেন। সবথেকে খারাপ লাগছে এটা, যারা দাবি করে, হুঙ্কার দেয় আপনাকে আমরা জিতিয়েছি, তো তারা যদি আমাকে জিতিয়েছে তো আমার সময়কার যে ভোটটুকু 1,05,000 সেইটা ধরে রাখতে পারলো না কেন? ওইটুকু ধরে রাখলেই তো বলাগড়ে আমরা জিততাম। ফলে কোথাও গিয়ে পিয়ালি একটা চক্রান্তের অভিযোগও কিন্তু রয়েছে। তিনি কার্যত যে যারা জেলা নেতৃত্ব রয়েছে সেখানকার তাদের ভূমিকা নিয়ে তিনি প্রশ্ন তুলছেন যে তাদের কোথাও না কোথাও ব্যর্থতা ওই বলাগড় কেন্দ্রে তৃণমূল কংগ্রেস যে সেখানে পিছিয়ে রয়েছে এবং সেই জায়গা থেকে তার বক্তব্য যে এর আগে এই লোকসভা আসনে যখন ভোট হয়েছিল 2019 সালে, সেই সময় কিন্তু আগে থেকে বিজেপি এগিয়ে ছিল, কিন্তু 2021-এর বিধানসভা নির্বাচনে তিনি সেখান থেকে যথেষ্ট বেশি লিড পেয়েছেন। একটু আবারও থামাচ্ছি, অরূপ চক্রবর্তী রয়েছেন তৃণমূল কংগ্রেস আমাদের সঙ্গে। অরূপবাবু, জেলা নেতৃত্বকে নিশানা করেছেন আপনাদের দলের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। তিনি বলছেন যে তাকে যদি দায়িত্ব দেওয়া হতো তাহলে তিনি লিড দিতে পারতেন এবং কোথাও গিয়ে চক্রান্তের অভিযোগ তুলছেন তিনি। আপনার প্রতিক্রিয়া? দেখুন, নির্বাচন একটা ডিফারেন্ট গেম। বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী একজন সংস্কৃতি মনস্ক মানুষ, তিনি লেখক এবং দলিত আন্দোলনের সাথে যুক্ত, কিন্তু নির্বাচনী পলিটিক্স সেটা একটা অন্য স্ট্র্যাটেজি, অন্য অঙ্ক। এবং এক্ষেত্রে আমরা ধন্যবাদ জানাই বলাগড় সহ হুগলির সমস্ত মানুষকে, যাদের বিপুল সমর্থন, বিপুল জনাদেশের জেরে আজকে হুগলিতে সাম্প্রদায়িক লকেট চ্যাটার্জিকে হুগলির মানুষ প্রত্যাখ্যান করেছেন এবং হুগলির মানুষ আমাদের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনীত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পছন্দের প্রার্থী রচনা ব্যানার্জি তাকে বিপুল রূপে জয়যুক্ত করেছেন। দিনের শেষে জো জিতা ওহি সিকান্দার, জিতেছেন রচনা ব্যানার্জি, জিতেছে তৃণমূল কংগ্রেস এবং এই জয়ের বলাগড়ের বুক থেকে মনোরঞ্জন ব্যাপারী তিনিও জিতেছেন। একটা পার্টিকুলার বিধানসভা সেগমেন্ট কি হলো সেটা বিসর্য নয়, বিচার্য হচ্ছে বলাগড়ের মানুষও তার এমপির নাম রচনা ব্যানার্জি, তার এমপি তৃণমূল কংগ্রেসের সিম্বল এবং হুগলি জেলার তিনটেই হুগলি জেলার তৃণমূল কংগ্রেস, যেখানে হুগলি জেলায় গতবার আমাদের একটি আসন ছিল না, এবার তিনটেতেই হুগলি জেলায় তৃণমূল কংগ্রেসের জোড়া ফুল ফুটেছে। এই কৃতিত্ব হুগলির মানুষের সাথে সাথে বলাগড়ের মানুষেরও। আমার মনে হয় এটা নিয়ে বিতর্কের অবকাশ নেই। মনোরঞ্জন ব্যাপারী একজন অত্যন্ত বিদগ্ধ বিত্তজন মানুষ, তার মতো করে তার জায়গা দেখছেন, কিন্তু দলের সংগঠন দলের মতো করে দেখেছে। এই জয় বলাগড়ের মানুষ, হুগলির মানুষকে আমরা অনেক ধন্যবাদ। বাংলার আওয়াজ,
বাঙালির আবেগ জি 24 ঘন্টা।